আর এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণে কলকাতাকে জেলা ঘোষণা। আমরা জানি রাজ্য বাজেটে কলকাতাকে জেলা ঘোষণা করেন অর্থমন্ত্রী। কলকাতা পুরসভার কমিশনারের চাপ কমাতেই এই উদ্যোগ। প্রশাসনিক কাজের সুবিধায় নিয়োগ হবে জেলা শাসক। দ্রুত জেলা শাসক নিয়োগে নোটিফিকেশন জারি করবে রাজ্য। জানবো বিস্তারিত। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রশাসনিক কারণেই কলকাতাকে জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে নয়া সরকার। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্য বিধানসভার যে বাজেট পেশ করা হয়েছিল, সেই বাজেটে কলকাতাকে জেলা হিসাবে গঠন করা হবে বলে জানানো হয়েছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে মূলত সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতেই কলকাতায় হবে এবার জেলা শাসক নিয়োগ। দেখো, কলকাতায় সাধারণতভাবে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকরা নেই। কলকাতার ক্ষেত্রে বিশেষত যাবতীয় কাজ, অর্থাৎ সরকারি পরিষেবা থেকে যাবতীয় কাজ কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসকের মাধ্যমেই পরিচালনা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতাকে যে জেলা হিসেবে গঠন করা হবে, সেখানে কলকাতার জন্য আলাদা করে একজন করে জেলা শাসক নিয়োগ করা হবে। জেলা শাসকের পাশাপাশি অতিরিক্ত জেলা শাসকও নিয়োগ করা হবে। সাধারণত অন্য জেলা ক্ষেত্রে যেভাবে আমরা পদাধিকারীদের নিয়োগ দেখি, এক্ষেত্রে কলকাতার ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে তা করা হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি তুমি জানো যে যখন রাজ্যে বিধানসভা ভোট বা লোকসভা ভোট হয়, তখন কলকাতার ক্ষেত্রে উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এই দুই অফিসার নিয়োগ করা থাকে এবং তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা হয়। কিন্তু এক্ষেত্রে নির্বাচনের সময় কলকাতার জেলা শাসকের মাধ্যমেই এবার থেকে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা নিচ্ছে নয়া সরকার। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতার জন্য জেলা শাসক নিয়োগ করা হলেও এক্ষেত্রে আইন শৃঙ্খলা সহ 163 ধারা প্রয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনারের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাই থাকবে। শুধুমাত্র কলকাতার জেলা শাসকের মাধ্যমে সাধারণ মানুষের যে পরিষেবা, অর্থাৎ রাজ্য সরকার যে বিভিন্ন স্কিমগুলি কার্যকর করছে, সেই স্কিমের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, তারই পরিকল্পনা করা হচ্ছে এবং সেই কাজটাই কলকাতা জেলা শাসক করবেন। এক্ষেত্রে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসকের ক্ষমতা কিছুটা কমবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এক্ষেত্রে কলকাতা পুরসভার কমিশনার বা প্রশাসক দৈনন্দিন কলকাতা পৌরসভার যে কাজ, অর্থাৎ নিকাশি ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সহ যে দৈনন্দিন যে কাজ, সেই কাজগুলি পরিচালনা করে থাকবেন। কিন্তু সামগ্রিকভাবে কলকাতা জেলা শাসকের মাধ্যমেই যাবতীয় সরকারি পরিষেবার কাজ পৌঁছে দেওয়া হবে, তেমনটাই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য বাজেটে পেশ হওয়ার পর খুব শীঘ্রই তা গেজেট নোটিফিকেশন আকারে জারি করা হবে। তুমি দেখেছো কলকাতার পাশাপাশি আরো 4টি জেলা গঠন করা হবে, তারও গেজেট নোটিফিকেশন শীঘ্রই হবে। কিন্তু কলকাতার ক্ষেত্রে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই তা গেজেট নোটিফিকেশন আকারে জারি করে দেওয়া হবে। বেশ।